আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়ির ছাদের উপর আমরা দেশি মুরগির একটি ছোট ঘর বানিয়েছি। গতদিন সেই ঘরে জীবাণুমুক্ত করার জন্য পাথরের চুন ব্যবহার করেছি। চুন ব্যবহার করে খামারটা শুকানোর জন্য চারপাশে ব্যবহার করা কাপড়ের পর্দাটা উঠিয়ে রেখেছিলাম। দুপুরে হঠাৎ বৃষ্টি এবং ঝড় হয়। ঝড়ের বাতাসে বৃষ্টির পানি খামারের মাঝে চলে আসে। সকালে খামারে যেয়ে দেখি পানিতে তুষগুলো ভিজে গিয়েছে। যে তুষগুলো ভিজে গিয়েছিল ওই তুষগুলো আমরা বাইরে বের করে রেখে দিয়েছিলাম। খামারের মাঝে কিছু পানি জমাট বেঁধেছিল, সেগুলো আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পরিষ্কার করার সময় আশপাশের যে ময়লাগুলো ছিল সেগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ ময়লা এবং দুর্গন্ধযুক্ত অবস্থায় মুরগি কখনোই ভালো হয় না। এজন্য আমরা সবসময় চেষ্টা করি মুরগির ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। শুকানোর পর আমরা খামারে ধানের তুষ ছিটিয়ে দিয়েছি। ধানের তুষ মুরগি যে পায়খানা করে ওই পায়খানাটা দ্রুত শুকিয়ে যায়, খামারের দুর্গন্ধ কমায়। আপনারা যারা ফেসবুকে আমাদের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।